ছোটা। চুপ কর, কাল আমার ভূগোল পরীক্ষা। পৃথিবীর 3 ভাগ স্থল, 1 ভাগ জল। তোর মুন্ডু, পৃথিবীর 3 ভাগ স্থল আর 1 ভাগ জল। তিনি সব গন্ডগোল করে কে তোকে এই ঘরে আসতে বলেছে? হ্যাঁ বলছি। পরীক্ষায় না তুই রসগোল্লা পাবি রে, রসগোল্লা। এই মিনি, বেশি পাকামা করবি তো মাথায় মারবো এক গাঁটটা। মার দেখি গাঁটটা। সকাল থেকে একটা লাইন ভ্যানর ভ্যানর করেই চলেছে। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। গোটা পাড়ার লোকের মুখস্থ হয়ে গেল, তবু এর হয় না। তোর মাথায় না রে গোবর পোড়া আছে, গোবর পোড়া। এই মিনি, বেশি পাকামি করবি না বলে দিচ্ছি। আমার মুখস্থ হোক আর না হোক তাতে তোর কি রে? আমার আবার কি? তোর ভ্যানর ভ্যানর শুনে কানের পোকাগুলো আপনি বেরিয়ে এলো, তাই বললাম। তবে রে, দাঁড়া দেখাচ্ছি মজা, দাঁড়া। ওরে বাবা, আমি পারবো না। হে ভগবান, বাঁচাও আমায়। কাল আমার ভূগোল পরীক্ষা, কিচ্ছু পড়া হয়নি। আমাদের স্কুলে একটা ধর্মঘট লাগিয়ে দাও দেখি ভগবান। আচ্ছা আচ্ছা, তা যদি না করো, এই আমাদের দেশে এত বুড়ো বুড়ো নেতা আছে, তাদের মধ্যে একজনকে পকাত করে তুলে নাও দেখি ভগবান। আমাদের দেশে হাজার হাজার নেতা, একজন মরলে তেমন কোনো ক্ষতি হবে না। তোমাকে আমি রিকোয়েস্ট করছি ভগবান, এই প্রার্থনা তুমি আমার শোনো। আর একবার পরীক্ষা বন্ধ করলে আমি তোমায় 5 টাকা পুজো দেবো, না না 2 টাকার পুজো দেবো। আর একবার পরীক্ষা বন্ধ হলেই 7 দিন আপসে পিছিয়ে যাবে। আর আমি তার মধ্যেই পরীক্ষার পড়া তৈরি করে ফেলবো। তবে হ্যাঁ ভগবান, যাকে মেরো হাতে একটু টাইম নিয়ে মেরো, যাতে পরীক্ষার আগে খবরটা স্কুলে পৌঁছে যায়। ছোটা ছোটা, ভগবান তোর প্রার্থনা শুনেছে। তুই আবার ইয়ার কি করতে এসেছিস? আরে দাদার সাথে কেউ ইয়ার কি করে নাকি? আমি সত্যি বলছি, এই মাত্র রেডিওতে বললো কে একজন পটল তুলেছে। কে ফটো তুলেছে? নাম বললো না, শুধু বললো আকাশবাণী কলকাতা থেকে একটি বিশেষ ঘোষণা। আজ বিকেল 3টের সময় ভারত বিখ্যাত একটি ছাগল পরলোক গমন করেছে। তাই কাল সমস্ত স্কুলগুলি বন্ধ থাকিবে। দাদু দেখো, মিনি আমায় ডিস্টার্ব করছে, পড়তে দিচ্ছে না। এই মিনি, কি হচ্ছে ওখানে? আমি গেলে কিন্তু আস্ত রাখবো না। আমি কিচ্ছু করছি না দাদু, চুপ করে দাঁড়িয়ে আছি। ছোটদা আমার নামে না শুধু শুধু বলছে। বুড়ো ধাড়ি ছেলে আবার দাদুর কাছে নালিশ করে, লজ্জা করে না তোর? তবে রে, দাঁড়া দেখাচ্ছি মজা তোর। দাদু, ছোটদা মারছে মারছে, দেখে যাও গো। এই নান্টু, কি হচ্ছে? হ্যাঁ, মিনিকে মারছিস কেন? না নিজে কিছু বলতে পারো না, আরে এখানে এসে বাজে বাজে কথা বলো। মিনিমা, তুই আমার কাছে চলে আয় মা। ওর কাছে কেন বিরক্ত করছিস? ওর পড়ার সময় কেন গন্ডগোল করছিস মা? যাচ্ছি দাদু। যা ভাগ এখান থেকে ভাগ। যাবো না, এটা তোর ঘর নাকি? হ্যাঁ আমারই তো ঘর। বললেই হলো। এখন দাদু আমায় বলেছে এখনকার মেয়েরা নাকি ছেলেদের মতোই বাড়ি ঘরের সমান অংশ ভাগে পায়। দাদু দেখো, মিনি আবার গন্ডগোল করছে। এই মিনি, তোকে ডাকছি শুনতে পাচ্ছিস না? না হ্যাঁ, আমি গেলে কিন্তু কানটা ধরে টেনে নিয়ে আসবো। এই তো যাচ্ছি যাচ্ছি, দেখবি বড় হয়ে যখন শ্বশুর বাড়ি যাব, এই বাড়ি ঘরে সমান অংশ ভাগ করে নিয়ে যাব। তখন থাকিস তুই তোর ভাঙা ঘরে, এই কাঁচকলা খাবো। আমিও কাঁচকলা খাবো। কি হলো মিনি? এই তো এসে গেছি।
পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। বিকেলটা গেলেই রাত্রি, রাত্রিটা গেলেই সকাল 6টা, তারপর 7টা 8টা, ব্যাস পড়া বন্ধ। তারপর চান করতে যাও, 9টায় খেতে বসো। গলা দিয়ে ভাত নামছে না, তবু খেতে হবে। জল দিয়ে ভাত গলিয়ে নাও। 9:30 কপালে দোয়ের ফোঁটা দিয়ে মা আর দাদুকে প্রণাম জানিয়ে চলো জমে দুয়ারে। 10টা ঢং ঢং ঢং, জমদূত কোশ্চেন পেপার হাতে সামনে এসে হাজির। টুক 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 হৃদকম্পন শুরু হলো। জমদূত মৃত্যুর পরোয়ানা দিয়ে চলে গেল। তারপর মৃত্যুর পরোয়ানাটা চোখের সামনে ধরো আর ভেউ ভেউ করে কাঁদো। আমার তো ভেবেই কান্না পাচ্ছে। না, ওসব ভেবে লাভ নাই, আমি পড়তে বসি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। আমার কাতর প্রার্থনা তুমি শুনতে পাচ্ছ ভগবান? নিদান পক্ষে আমাদের স্কুলে একটা স্যারকে তুলে নাও না। ওই ইংরেজি স্যারটা তো অনেক বয়স হয়ে গেল, আমায় রোজ কান ধরে বেঞ্চের ওপর দাঁড় করায়। পৃথিবীর 3 ভাগ স্থল 1 ভাগ জল, পৃথিবীর 3 ভাগ স্থল 1 ভাগ জল, পৃথিবীর 3 ভাগ স্থল 1 ভাগ জল। দাদু দেখো, দাদু দাদু দেখো, মিনি আমার মাথায় ধুলো আর জল ঢেলে দিয়ে গেছে। মিনি মিনি তো এই ঘরেই আছে, দিন রাত আছে শুধু চিৎকার আর চিৎকার। তুমি এ ঘরে এসে দেখে যাও না, তোমার আদুরে নাতির কাণ্ড কারখানা। উফ, বাড়িটা যেন একেবারে কুরুক্ষেত্র করে তুলেছে। কি হয়েছে কি? আরে আরে আমি পড়ছিলাম, আমার মাথায় এক মুঠা ধুলো ঢেলা বললো পৃথিবীর 3 ভাগ স্থল, আর 1 গ্লাস জল ঢেলা বললো পৃথিবীর 1 ভাগ জল। ও দেবে কি করে শুনি? হ্যাঁ, ও দেবে কি করে? ও তো আমার পেছনে বসে পুতুলে কাপড় পরাচ্ছি। তো এগুলো কি আকাশ থেকে পড়লো? আল্লাহ দিয়ে তো এগুলো মাথায় তুলে রেখেছে। ওহ, চুপ কর, কখন আল্লাহ দিই ওকে? দিন রাত তো বকুনি খার আর দূর দূর ছাই ছাই শোনে। একটা মাত্র ছোট বোন, তার একটু আবদার শুনতে পারিস না? হ্যাঁ হ্যাঁ, আপনার শুনে মাথায় ঘোল ঢেলে দিয়ে যাক, সেটা ঠিক। আর একবার ওকে আমি হাতের কাছে পাই, মেরে ছাতু বানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আয়, তা তোর মাথা আমি মুছিয়ে দিচ্ছি। এ বাবা, দেখছো? মাথাটা পুরো একবারে কাদা করে দিয়েছে। মিনি, আয় মিনি, মিনি। যাচ্ছি দাদু। কি হয়েছে বলো? তুই নানটির মাথায় মাটি আর জল কেন দিয়েছিস? ও আমাকে মারলো কেন? মেরেছি, বেশ করেছি। আমিও মাটি জল দিয়েছি, বেশ করেছি। বেশ করেছি তো, তুই দাঁড়া দাঁড়া, তুই একবার দাঁড়া। ওরে বাবা রে, ওরে তোমরা রে, ওরে কাঁচা খুলে দাও। এ কাঁচাটা মনে হয় খুলে দিল। এই নান্টু, ওর কালকে পরীক্ষা না, যা দিয়ে পড়তে বাস। আর আয় মিনি, তুই চল আমার সঙ্গে। আরে পড়তে বসলে তো ও আবার এসে আমায় জ্বালাবে। আহ, মিনি তোকে নিষেধ করছি না, তুই আর এই ঘরে আসবি না। ছোটটা কি বলে জানো দাদু? এই ঘরটা নাকি ওর। নাকি তোর? আরে তোমরা তোমরা তোমরা, এই মিনি তুই চল আমার সাথে, আমি রামায়ণ পড়বো আর তুই বসে বসে শুনবি। যা যা, এক্ষুনি চল। দাদু দেখো, মিনি আবার জিভ ভাঙাচ্ছে। বারে, জিভ ভাঙালাম কই? জিভের মধ্যে কি একটা
তোকেও বলি হারিয়ে যায়, একটা মাত্র ছোট বোন তোর, তার একটু আবদার শুনতে পারিস না? হ্যাঁ, সব সময় শুধু দুষ্টুমি। আই মিনি, চল মা, তুই চল আমার সাথে। দেখলেন তো, এক নম্বর পাজি মেয়ে আমার সব পড়া একেবারে মাটি করে দিল। এই নান্টু, তুই এখন বিকালবেলা পড়তে বসেছিস? আরে হ্যাঁ রে, দূর বোকা, এখন বিকালবেলা দেখ কতজন খেলছে, কারণ এখন খেলার সময়। তুই এখন বিকালবেলা পড়তে বসেছিস কেন? আরে আমার তো কিছু পড়া হয়নি, ঠিক দেখবি ফেল মেরে যাব। আরে ভূগোল তো সোজা, কেউ ফেল করে নাকি? একটু লিখবি আর পাস করে যাবি। আরে তুই তো ভালো ছেলে, একটু লিখবি আর পাস করে যাবি। আহ, ভালো ছেলে না হাতি, ওই ফার্স্ট আর সেকেন্ড যারা হয়েছিল না তারাই ভালো ছেলে। আমি আবার ভালো ছেলে কবে হলাম? আচ্ছা জয়, আমায় একটা কথা বলতো, তোরা পড়া কি করে মুখস্থ করিস? আমি না সকাল থেকে পড়ে যাচ্ছি, একটুও পড়া মুখস্থ হচ্ছে না, পড়ছি আর সঙ্গে সঙ্গে ভুলে যাচ্ছি। অসময় পড়তে বসলে কখনো পড়া মুখস্থ হয়? রাতের বেলা পড়তে বসবি, দেখবি খুব তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে যাবে। আরে রাত্রির বেলাতে পড়তে বসলে আমার না জানিস খুব ঘুম পায়, আর কদিন ধরে ভালো চেষ্টা করছি রাতের বেলা পড়তে বসার, কিন্তু পড়তে বসলে এত ঘুম পাচ্ছে যে বইয়ের ওপর হুবড়ি খেয়ে পড়ছি। আরে তুই কি রে, রাত জাগার না একটা খুব ভালো ফোন দিয়েছে, তুই সেটা জানিস না? না তো কি ফোন দি? ওই অমিয় চক্রবর্তী আছে না, আমাকে শিখিয়ে দিয়েছে সর্ষের তেলের মধ্যে লঙ্কা কুঁচো কুঁচো করে কেটে ভিজিয়ে রাখতে হবে, তারপর যখনই রাতের বেলা ঘুম আসবে না একবার নাকের ওপর বুলিয়ে দিয়ে ব্যাস আর ঘুম আসবে না। তুই সত্যি বলছিস জয়? হ্যাঁ রে, সত্যি বলছি। তাহলে তো রান্নাঘরে গিয়ে সরষের তেল আর লঙ্কার কুচো মিশিয়ে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, রাখ, ওটা দিলে তোর আর ঘুম আসবে না, ইচ্ছা করলে তুই না সারা রাত জেগে পড়তে পারবি। এই না, একটা দারুণ খবর আছে জানিস? আচ্ছা জয়, তুই শুনেছিস কি খবর রে? কাল যে কোশ্চেনগুলো আসবে না সেগুলো সব আজকে জানা যাবে। কি করে? ভূগোল স্যার বিশেষণে একজন ছেলেকে পড়ান তো, আজ সন্ধ্যাবেলা তাকে ডেকে সব কোশ্চেনগুলো বলে দিয়েছে। চন্দন সে ছেলেটার কাছ থেকে শুনেছে বলেই পড়ি করে দৌড়ালো। দূর, আমার বিশ্বাস হয় না। ভূগোল স্যার নিজে হাতে লিখে কোশ্চেনগুলো তৈরি করেছেন, তোরা জানিস? তিনি কখনো কোনো ছেলেকে ডেকে এগুলো বলে দিতে পারেন? তুই বল নান্টু একবার। আরে বলি বসি জয়, চন্দন একজন ছেলেটার কাছ থেকে শুনে দৌড়ালো তো জোরে। ওহ সানু, একবার যদি কোশ্চেনগুলো হাতে পাই তাহলে আর আমায় গোটা বই পড়তে হবে না, ওই এই বেঁচে বেঁচে কোশ্চেনগুলো পড়বো আর উত্তরটা একেবারে পেপারে ছেপে আসবো। আচ্ছা চন্দন কখন আসবে বলতো সানু? ওই তো সন্ধ্যাবেলা আমাকে দিয়ে যাবে, আমি পেলেই তোকে দিয়ে যাবো। আহ, তুই আমায় বাঁচালি রে সানু, নাহলে একেবারে মরে যাচ্ছিলাম। তাহলে চল এখন গিয়ে খেলি। আরে দাঁড়া দাঁড়া, রাত জাগার যে ওষুধটা বললি সেটার ব্যবস্থা করে আসি। যা যা। আচ্ছা জয়, রাত জাগার ওষুধটা ওকে কি বলেছিস রে? তুইও জানিস না নাকি? ওই না তো। ওই অমিয় চক্রবর্তী আছে না, ও আমাকে শিখিয়ে দিয়েছে সর্ষের তেলের মধ্যে না লঙ্কা কুচো কুচো করে কেটে ভিজিয়ে রাখতে হবে, তারপর যখনই রাতের বেলা ঘুম আসবে না নাকের দুদিকে লাগিয়ে দিয়ে আর টেনে নিলেই ঘুম আসবে না। আরে তার চাইতে ভালো ওষুধ আমি জানি। কি ওষুধ বলতো দেখি? নসি নসি, বাবার নসির ফটো দেখে চুপি চুপি ঢাকনাটা খুলে জোরসে টেনে দি, ব্যাস আর আমার ঘুম আসে না। তোর নাক জ্বালা করে না নাকি? করে এই তো। আচ্ছা আচ্ছা, দাও দাও দাও। আবার হবে? হ্যাঁ হবে। আচ্ছা
রাত জাগার ওষুধ তৈরি করে এনেছি। আজকে না সারা রাত জায়গা জায়গা পড়বো। এই শিশিটা লুকিয়ে রাখলি বুঝলি জয়, ওই নাহলে মিনিটে না দেখতে পেলে এটা রাস্ত রাখবে না। জানিস নান্টু, ওই রথিন আছে না, ওদের টিমটা না খুব দারুণ স্ট্রং হয়ে গেছে। বাপি আবার নাকি ওদের টিমে খেলবে। আরে বাপি কি করবে, ওর খেলা আমি দেখেছি। এই দুখানা গুগলি ছাড়বে একবারে চিৎ পটাং করে দেবো। আরে সেই জন্যই তো তোকে তাড়াতাড়ি ডাকতে আসছি। আজ না প্রথমেই আমাদের ফিল্ডিং গিয়ে না একেবারে মাঠ ফাটিয়ে দিতে হবে। চল, ওরা সব ওয়েট করছে। আরে পরীক্ষাটাই তো ঝামেলা করে দিল রে জয়। আরে ও পরীক্ষায় ঠিক পাস করে যাবি, ও নিয়ে চিন্তা করতে হবে না। সানু বললো তো, তুই শুনলি না? সন্ধেবেলা এসে কোশ্চেনগুলো দিয়ে যাবে। সানু দেরি করিস না ভাই, নালে একেবারে আমি মরে যাব। না না, চল চল চল। হ্যাঁ চল। ঠিক বলেছিস চল। তা নান্টু কি বেরিয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই জয়দার সানুদার সাথে বেরিয়ে গেল। ঠিক জানি ও খেলতে গেছে। ও তুই চুপ কর তো, কি যে খেলার বাতি আজকালকার ছেলেদের বুঝি না বাবু। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন, কালকে তার ভূগোল পরীক্ষা নাকি, আর আজকে খেলতে চলে গেল? হ্যাঁ উফ, আচ্ছা দাদু, তুমি আমায় বলো, কাল ছোটার ভূগোল পরীক্ষা, পরীক্ষার আগের দিন কি একটু না খেললেই নয়? তুমি বলো। শোনো, ছোটার পরীক্ষার না একটু পড়া তৈরি হয়নি। ছোটা আজকাল বড্ড ফাঁকি দেয় পড়াশোনায়। ও তুই চুপ করতে বলছি তো, তুই যেন পড়াশোনায় ফাঁকি দিস না। কত একেবারে পড়িস জানি না জানো। কই কই যা দেখি ক্লাসের বইটা নিয়ে আয়, দেখি কেরম পড়া তৈরি করেছিস। এ মা, তুমি ভুলে গেলে? ভুলে গেলাম? কি ভুলে গেলাম? আরে ওই আসামের জঙ্গলে ভাল্লুকের কাছ থেকে বেঁচে ফেরার গল্পটা তো তুমি আজ বলবে বলেছিলে। ওহ, সে তো রাত্রিরে বলবো বলেছিল। বারে রাত্রিবেলা তো শুনলে আমি ভয় পাবো। মা বলেছে বাঘ ভাল্লুকের গল্প সব সময় দিনের আলো থাকতে থাকতে শুনে নিবি, রাত্রি হলে আর শুনবি না। ওহ, তা এটা মাই বলেছে নাকি নিজের মাথা থেকে বার করা হলো পড়ার কথাটা বেমালুম ভুলিয়ে দেওয়ার জন্য? যাও না যাও, মাকে গিয়ে জিজ্ঞেস করো, আমি বুঝি মিথ্যে কথা বলি? আরে না না, তুমি কোনোদিন মিথ্যে কথা বলতে পারো নাকি? যা বলো সব সত্যি বলো। তাহলে বলো এখন গল্পটা। শুনবি? হ্যাঁ। শোন তবে, সে অনেক কাল আগেকার কথা বুঝলি। হ্যাঁ। তখন আমি আসামের জঙ্গলে লোক লাগিয়ে কাঠ কাটতাম। আমার আন্ডারে তখন কত লোক কাজ করে বুঝলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তখন তো আজকালকার মতো এত গাড়ি ঘোড়া ছিল না। ওই তো দেখ দেখ কত বাইক অটো, তখন সাইকেলেই যাতায়াত। সাইকেলে করে আমাকে ওই আসামের জঙ্গলে যেতে হতো বুঝলি। হ্যাঁ গো দাদু, বলো। কি বললাম কি বললাম? আরে ওই সাইকেলে করে তুমি আসামের জঙ্গলে যেতে। ও হ্যাঁ 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 হ্যাঁ, তোর বাবা তখন তো দিদার কোলের বাচ্চা, ঠিক আছে, দিন রাত শুধু কাঁদতো। তাই জন্যই তো তোর বাবার নাম আমি কেঁদে রেখেছিলাম রে। নামটা না বড় তুমি খারাপ রেখেছিলে, আমার ভীষণ লজ্জা পায়। ও ডাক নাম কি কারো সূত্রী হয় নাকি? হ্যাঁ, তোর মাকেও তো আমি টুসকি বলে ডাকতাম। ও মা, দেখে যাও দাদু তোমায় টুসকি বলছে। চুকা চুকা চুকা, মাকে দাদু নান্দির কথা গো মাকে বলে নাকি? হ্যাঁ, শোন শোন গল্পটা শোন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তখন তো আমার ভীষণ চেহারা বুঝলি, চওড়া বুক, এরা মোটকা মোটকা হাত, গায়ে তখন প্রচুর জোর বুঝলি। এই যে গাছ দেখছিস, এই হাত দিয়ে না মুটকে ভেঙে ফেলি। এই কিছুক্ষণে চোখ বন্ধ করবি দেখবি ভেঙে ফেলি। আর এক জোড়া যা গোপ ছিল রে, তোর মতো কত মেয়েরা আমার এই গোপ ধরে ঝোলাঝুলি করতে জানি। সব না তোমার বানানো কথা। না রে, সব সত্যি কথা। তোর মাকে জিজ্ঞাসা করবি, সেও তো দেখেছি। এ দাদু ধরা পড়ে গেছে, এক্ষুনি তো বললো। আপনারাই বলুন, যখনকার সময়ে গল্প বলছে তখন
তখন নাকি আমার বাবা আমার দিদার কোলের বাচ্চা, তাহলে আমার মা তোমার ঝোলা গোপ দেখবে কি করে? বাদে ওইসব ফালতু কথা তুই গল্পটা শোন বেশ ভালো ইন্টারেস্টিং গল্প শোন ওরকম একবার বিকালবেলা, ঠিক আছে, আমি আমার সব রোজকার মতো সব লোকজনদের ছুটি দিয়ে আর সাইকেলে করে কোয়ার্টারে ফিরছি। তখন কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমার মাথায় হ্যাট, গায়ে কালো রেনকোট, পিছনে একটা ওয়াটার বোতল আর পায়ে গামবুট। এই অবস্থা আমি সাইকেল চালিয়ে আস্তে আস্তে যাচ্ছি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ। তারপর মা আমি এসে গেছি, খেতে দাও। ভেতরে যা, এখান থেকে বললে মা কোনোদিন শুনতে পায় নাকি? হ্যাঁ, তা কোচিং ক্লাস এর মধ্যে ছুটি হয়ে গেল বুঝি? তা কদিন কোচিং ক্লাস তোর সপ্তাহে? 3 দিন। যা নানটু নেই নাকি ঘরেতে? না না, ওই জয়দার সানুদার সাথে খেলতে চলে গেছে। জানো মিসদা, কাল ছোটদার ভূগোল পরীক্ষা, একটুও পড়া তৈরি হয়নি, তবুও খেলতে চলে গেল। তুই চুপ কর। হ্যাঁ, তুইও তো পড়াশোনায় ফাঁকি দিচ্ছিস। তোর ম্যাম আমায় বলেছে তুই নাকি ঘরের হোম টাস্ক ঠিক মতো করছিস না। তাই ম্যাম বলেছে? হ্যাঁ, আলবাদ বলেছেন। চ্যালেঞ্জ। পাকা কথা। মাথায় মারলে কেন মিসদা? জানো না মাথায় মারলে কি হয়? মাথায় মারলে কি হয়? মাথায় মারলে খিলু নড়ে যায়। আবার গিলু নড়লে কি হয়? খিলু নড়লে মানুষ পাগল হয়ে যায়। তুই এমনিতেই পাগলি, নতুন করে কি আবার পাগলি হবে? দলু কি বলে গেল শুনলি তো? হ্যাঁ, পাগলি। আর পাগলির সাথে সাধারণ মানুষ বেশিক্ষণ থাকলে কি হয় বলতো? কি হয়? পাগল হয়ে যায়। তোমার কথা শুনলে না আমার ভীষণ রাগ হয় দাদু, জানো? কেন দিদি ভাই, আমার কথা শুনলে তোমার রাগ হয় কেন? তখন থেকে তুমি গল্পটা না বলে শুধু উল্টো পাল্টা কথাই বলে চলেছো। ও হ্যাঁ, গল্প বলছিলাম। কতদূর বলেছিলাম জানো? ওই ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, তুমি সেই আসামের জঙ্গলে সাইকেল চালিয়ে যাচ্ছিলে। ও হ্যাঁ, শোন তারপরে শোন। আমি ওরকম ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি একটা হরিণ আমার পাশ দিয়ে ছুটতে চলে গেল। আমি ভাবলাম তো অল্প ছুট হয়ে গেছে হয়তো, তাই জন্য অমন করে ছুটতে চলে গেল। কিন্তু না, তারপরেই দেখি একটা নীলগাই ওইভাবেই ছুটতে চলে গেল। তারপর একটা সজারু, কাঙ্গারু, খরগোশ, বনমুরগি, সাপ, ব্যাঙ, কুকুর ওই ধীরে দেখি ওই দিকেই যেতে লাগলো। আমি কিন্তু তখনও আস্তে আস্তে সাইকেল নিয়ে যাচ্ছি আর মনে মনে ভাবছি নিশ্চয়ই সামনে কিছু একটা হয়েছে। আর ব্যাস, যা ভাবা ঠিক তাই। ওরে বাপরে, কি দাদু? কি ভয়ঙ্কর! কি বলছো দাদু? ওরে কি সাংঘাতিক রে! কি সাংঘাতিক দাদু? ওরে কি মারাত্মক রে! ধোচাই বলবে তো কি মারাত্মক। আরে দুজনে একেবারে পুরো ফ্রন্ট টু ফ্রন্ট। কারা দুজনে? আরে দুজনে পুরো সামনাসামনি। কারা গো? আরে একটা বাঘ আর একটা ভাল্লুক। আমি তো দেখা মাত্রই সাইকেল থেকে নেমে একটা বিরাট গাছের পিছনে লুকিয়ে পড়েছি আর দম একেবারে বন্ধ করে নিয়েছি। বাবা, একটু শব্দ হলেই আর রক্ষে নেই আমার। তারপর কি হলো? তারপর তো ভাল্লুকটা বাঘটা দেখি এরা প্রকাণ্ড হাঁ করছে। আমি ভাবছি মনে হাই তুলছে, কিন্তু না রে, দেখি হাঁ করে ভাল্লুকের গায়ের ওপর লাফিয়ে পড়লো। হ্যাঁ, আর ভাল্লুকটা তার নৌকোলা থাওয়া দিয়ে বাঘের ঘাড় চিরতে লাগলো। ভাগটাও আবার পরে আবার ভাল্লুকের গায়ের ওপর লাফ মারে। ভাল্লুকটা তার নৌকোলা থাওয়া দিয়ে বাঘের ঘাড় থেকে মাংস তুলে নিতে লাগে। সে তো একেবারে পুরো রক্তারক্তি অবস্থা, পুরো ব্লাডি প্ল্যান অ্যান্ড ফ্যাট। আমি তো বাবা ঠিক আছে ওরম কয়েকবার হওয়ার পর দেখি বাঘটা একধারে চোখ বন্ধ হয়ে পড়ে গেল। মরে গেল? আর বাঁচতে পারে নাকি, একেবারে ফিনিশ। তারপর ভাল্লুকটা কি করলো? ওরে, তারপরেই তো ইন্টারেস্টিং গল্পটা শুরু রে। আমি দেখি ভাল্লুকটা ঠিক আমার রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে আছে। আমি তো ভাবলাম সর্বনাশ, আমি এবার বাড়ি যাই কি করে, আমি কোয়ার্টারে ফিরবোটা কি করে। হ্যাঁ, আমি একটু অপেক্ষা করে যেই না মুখটা বাড়িয়েছি, ব্যাস কি হলো দাদু?
ভাল্লুকটা আমায় দেখে ফেললো, তারপর আমিও ভাল্লুকটাকে দেখে ফেললাম। তারপর তুমি কি করলে? ও, ভাল্লুকটা আমাকে তো দেখা মাত্রই আমার দেখি ধীরে ধীরে আমার সামনে এগিয়ে আসতে লাগলো। তারপর 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 বলো। ও, তখন তো আমি নেই রে, কি নেই? কি আমি নেই তখন গো? জীবিত নেই। অজ্ঞান হয়ে গেছিলে বুঝি? আরে না না, পুরো পূর্ণ জ্ঞান, কিন্তু আমার শরীরে তখন প্রাণ নেই, বুঝলি? হ্যাঁ হ্যাঁ তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, ভাল্লুকটা তো দেখি কয়েক সেকেন্ডের মধ্যে আমার পুরো সামনাসামনি চলে এসছে। ও দাদু দেখো গো দেখো, আমার গায়ের লোমগুলো কেমন খাড়া হয়ে যাচ্ছে। তোর শুনেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, তাহলে ভাব আমার তো পুরো ওহ, তুই একেবারে জানো একেবারে কি বলবো আর, তুই ভাবতে পারবি না কি অবস্থা। তারপর তারপর কি করলে? তারপর তারপর আমি ভাবলাম মরেই যে কালে গেছি, একটু নাই বুদ্ধি খাটিয়েই দেখি। ভাল্লুকটা তখন কিন্তু জিভ বার করে হাঁপাচ্ছে, ঠিক আছে? আমি এবারের জন্য ভাবলাম বাঘের সাথে ফাইট করে নিশ্চয়ই আর জল তেষ্টা পেয়েছি, তাই জন্য আমি বোতলটা বার করে ভাল্লুকটার সামনে এগিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ তারপর ভাল্লুকটা কি করলো? ভাল্লুকটা বাবা এত জল তেষ্টা পেয়েছে দেখি পা দুটোকে হাত করে নিল, হাত করে আমার বোতলটা পুরো ফিনিশ করে দিল। ও বাবা! কিন্তু তখনও কিন্তু নড়েনি, আমার সামনেই দেখি ভাল্লুকটা ওইভাবেই দাঁড়িয়ে আছে। তখনই আমি বুঝতে পারলাম যে ওর এক বোতল জলে অন্তত পেট ভরেনি। হ্যাঁ হ্যাঁ তারপর? তারপর তারপর আমি এক হাতে বোতলটা তুললুম আর এক হাতে সাইকেল ধরলুম, ধরে আর আস্তে আস্তে এগোতে লাগলাম। তুমি সাইকেল চেপে পালিয়ে যেতে পারলে না? ওহ, তাহলে আর তোর সামনে দাঁড়িয়ে গল্পটা বলতে পারতুম রা। তারপর বলো না বলো। হ্যাঁ শোন, আমি তো সাইকেল আর বোতল নিয়ে যাচ্ছি তো যাচ্ছি তো যাওয়ার পরেই দেখি একটা আমি টিউবওয়েল দেখতে পেলাম, ঠিক আছে? তখন তো রাত্রি প্রায় নেবেই এসেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি তখন বোতলটা নিয়ে আর টিউবওয়েল থেকে ভর্তি করতে লাগলাম, ঠিক আছে? আমি ওই বোতলটা প্রায় 10 বার ভর্তি করেছি আর ভাল্লুকটা বোতলটার জলটা 13 বার খেয়েছি, ঠিক আছে? ও অঙ্ক তুই বুঝবি না হতো, বুঝলি? হ্যাঁ, তো ওইরাম তারপরে 13 বার খাওয়ার পর দেখি ভাল্লুকটা চুপ করে দাঁড়িয়ে পড়লো, তারপরে দেখি পিছনের দিকে হাঁটতে শুরু করলো। আমি তখনই বুঝে গেছি আমার আর কোনো ভয় নেই। আমিও তখন বোতলটা নিয়ে আর আস্তে আস্তে কোয়ার্টারের দিকে ফিরতে লাগলাম সাইকেলে চেপে। ও কি ইন্টারেস্টিং গল্প বললে দাদু, আমার না দারুণ লেগেছে। ইন্টারেস্টিং? এরকম কত ইন্টারেস্টিং গল্প আমার জীবনে আছে জানি? হ্যাঁ, আরে আমার বয়স এখন 60 আর আমি 75 বছর ওই আসামের জঙ্গলে ছিলাম। 75 ইয়ার, বুঝলি? 75 ইয়ার, বাবা! 75 ইয়ার্স মানে বুঝিস? হ্যাঁ, তখন তো বাঘ ভাল্লুক হাতি গন্ডার সব আমার বন্ধু হয়ে গেছে, বুঝলি? হ্যাঁ গো দাদু। উহ, আরে আরে আবার উঠছো কেন? সন্ধ্যা হয়ে গেছে, আন্নিক করতে হবে না? আচ্ছা ধুর, আন্নিকটা আন্নিক আমার একদম ভাল লাগে না, কি যে করো না। বাবা ওরাম বলতে নেই, তুই পড়তে বস। যাচ্ছি, যাও তো। গোবিন্দ গোবিন্দ। শুধু গোবিন্দ বলছো দাদু, রাধে কিন্তু রেগে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এবার দেখছি রাধা গোবিন্দ দুজনকেই ডাকতে হবে। রাধা গোবিন্দ, কি রে, নানটু এখনো ঘরে আসেনি? না না এখনো আসেনি। দাদু এতক্ষণ ধরে তোর সাথে কি বকর বকর করছিল? ওহ দাদু একটা হেপি গল্প বলেছে, পুরো ফ্যান্টাস্টিক, একটা পুরো সত্যি ঘটনা জানিস। ওই আসামের জঙ্গলে দাদু ভাল্লুকের কাছ থেকে বেঁচে ফিরেছিল, ওই গল্পটাই আমায় এখন বললো। দাদু আসামের জঙ্গলে ভাল্লুকের কাছ থেকে বেঁচে এসেছিল? হ্যাঁ তা এই গল্প তোকে বললো? হ্যাঁ। দাঁড়া আমি আসছি। এই দেখ, বইটার নাম কি? আসামের জঙ্গলে। কার লেখা? সঞ্জীব দত্ত। এই দেখ, এইটা কি লেখা পড়। ভাল্লুকের কাছ থেকে বেঁচে এসেছিলাম।
এবার বুঝলি তো দাদু এই সত্যজিৎ রায়ের গল্পগুলো পড়ে আর তোকে বোকাপে বেমালুম চালিয়ে দেয়। দাদু এতক্ষণ ধরে আমার সাথে এই কাণ্ড করলো। আমি ভাবলাম সত্যি বুঝি দাদু ভাল্লুকের কাছ থেকে বেঁচে ফিরেছিল। দাদু, ও দাদু, দলু, তুই আবার এইসব কেন গন্ডগোল পাকাতে গেলি বলতো? হ্যাঁ, তুই আবার এই বইটা ওকে কেন দেখাতে গেলি? দে দে বইটা দে। এই বইয়ের গল্পগুলো পড়ে এতক্ষণ ধরে তুমি আমায় বললে দাদু। কি করবো বল, আমার তো গল্পের স্টক সব শেষ। আর তোকে গল্প না বললে তুই আবার রাগ করি, তাই জন্য দোকান থেকে বইটা কিনে তোকে তলায় লুকিয়ে রেখেছিলাম। সেইটা দেখেই তোকে ঝাড়ছিলুম। দে দে, এখন বইটা দে দাও। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। এবার বুঝলি তো দাদুরে সত্য ঘটনা। দাদুরা না বড্ড ঢম মারে। আর কোনোদিন দাদুর সাথে কথা বলবো না, কোনোদিন না, বলবোই না। এ দলু, দলু, সীতা রোল করার জন্য ছেলে পেয়ে দিয়েছি। এই দেখ কাকে ধরে এনেছি। তা সুবাস করবে? হ্যাঁ, সুহাস ওর মামার বাড়িতে অনেক থিয়েটার করেছে, তাই ওকে বলতে ও রাজি হয়েছে। সুহাস, তুই তা পারবি? পারবো ভাই, তোরাই তো আমাকে বলিস আমি নাকি মেয়েদের মতন হাঁটি। মেয়েদের মতন কথা বললি, তাহলে কেন পারবো না ভাই? হ্যাঁ হ্যাঁ দলু ভাই, ও খুব পারবে। তুই এখন লাগা রিহার্সাল। সুহাস, তুই তোর বাড়ির পারমিশন নিয়ে এসেছিস? পারমিশন টারমিশন লাগবে না ভাই, বাবা মা আমার অভিনয় দেখে সেই কতদিন ধরে বলেছেন আমি নাকি বড় হয়ে নাম করা ফিমেল আর্টিস্ট হব। তাও সুহাস, তুই তোর বাড়ির পারমিশনটা একবার নিয়ে আসা দরকার ছিল। রামু, আমি কিন্তু থিয়েটার করব না ভাই, আমি কিন্তু খুব রেগে গেছি ভাই। হঠাৎ রেগে যাচ্ছিস কেন? আমি বলছি যে বাড়ির পারমিশন লাগবে না। তাই দলু, ওই দলু শুধু আমাকে বাড়ির পারমিশন আনতে যেতে বলছে, আমি কিন্তু থিয়েটার করব না ভাই। এই দলু, তুই শুধু শুধু ওকে কেন বাড়ি পাঠাতে চাইছিস? ও যখন নিজের ইচ্ছায় সীতার রোল করতে রাজি হয়ে গেছে, তখন আর ঝামেলা পাকাস নে। এখন স্টার্ট কর তো। ওরা তো বলছিস, তারপরে ওর বাড়ির লোক এসে আমাকেই ধরবে, বলবে তোমাদের উচিত ছিল সুহাসকে থিয়েটারে নামানোর আগে ওর বাড়ির পারমিশনটা নিয়ে আসা দরকার। তুই চিন্তা করিস না ভাই দলু, রিহার্সালের পর আমি নিজে গিয়ে মাসিমার কাছ থেকে পারমিশন নিয়ে আসবো। এখন তুই শুরু কর তো। কি ভাই বলু, তোরা কি আমাকে দিয়ে রিহার্সাল করাবি না আমি চলে যাব? আরে না 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 না, চলে যাবি কেন? এই দলু, আর দেরি করিস না, স্টার্ট কর, স্টার্ট কর। স্ক্রিপ্ট এনেছিস? স্ক্রিপ্ট আমার কাছে নেই রে ভাই দলু, স্ক্রিপ্ট রামুর কাছে। এই রামু ভাই, স্ক্রিপ্ট বের করে দলুকে দে। এনে দে, দে, দে। নে বল। আমি রাম করছি তো। তা কি খবর রামু ভাই? একেবারে দলবল নিয়ে হাজির দেখছি। এই রিহার্সাল করছি দাদু। রিহার্সাল? কিসের রিহার্সাল? ওই মূর্তি সংসদ যে অনুষ্ঠানটা করছে না, 2 দিন ধরে করবে দাদু। প্রথম দিন হবে বড়দের নাটক, আর দ্বিতীয় দিন হবে বাচ্চাদের হাসির নাটক। তা তোমাদের হাসির নাটকের নাম কি? আধুনিক রামের বনবাস যাত্রা। বিজনদা লিখে দিয়েছেন। হ্যাঁ? বিজন আবার নাটক লেখে নাকি? হ্যাঁ হ্যাঁ দাদু, বিজনদা না খুব ভালো নাটক লেখেন। 2-3টে মাসিক পত্রিকায় বিজনদার লেখা পুরো ছাপা হয়ে গেছে। ওহ, তা ভালো ভালো। তা তোমাদের ডাইরেক্টর কে? এই দলু বুঝি? হ্যাঁ, সত্যজিৎ রায়ের অন্যায় এবার উঠলো। দাদু, তুমি এখান থেকে যাও তো। যাচ্ছি যাচ্ছি। তা তোমরা রিহার্সাল করছো ভালো কথা, কিন্তু আমাকেই জানাওনি। নাটক কিন্তু তোমাদের মোটেই ভালো হবে না।
সীতা রোলের জন্য ছেলে পাচ্ছিলাম না দাদু, তাই 2-4টে রিহার্সাল করে বন্ধ রেখেছিলাম। আজকে আবার সুহাসকে বলতে রাজি হয়েছে, তাই আজ থেকে আবার রিহার্সাল শুরু হলো। হ্যাঁ সুহাস করবে সীতার রোল? হ্যাঁ ওরে বাবরে, এই আজকালকার যুগে মেয়েদের রোল কেউ ছেলেদের দিয়ে করায় না। হ্যাঁ ওই তো ওখানে ফুলি বসে আছে, টেপি বসে আছে, ওদের দিয়েও তো করিয়ে নিতে পারতো। পাড়ার মেয়েগুলো না দাদু বড় 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 কথা বলে, ওরা নাকি সব বড় হয়ে সিনেমার হিরোইন হবে। আমাদের সাথে বড় বউতে যে অ্যাক্টিং করলে ওই নাকি নাক কাটা যাবে। এই কথাগুলো আমাদের শুনিয়ে শুনিয়ে বলে আর খিলখিল করে হাসে। ভারী নয় একটু নৃত্য নাট্য করে, তা বলে মাটিতে পা ডাকে না। ঠাকুরের দয়ায় যদি নাটকটা ভালো হয়ে যায়, ওই ফুলি আর টেবিলের মুখে গোবর মাখিয়ে দেবো। না 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 দাদু ভাই, ওই গোবরটা মাখামাখি করে না। ওরা থাক ওদের জায়গায়, তোমরা থাকো তোমাদের জায়গায়। আমার কিন্তু মন নষ্ট হয়ে যাচ্ছে ভাই, এরপর কিন্তু আমি অ্যাক্টিং করতেই পারবো না। ওরে বাবা, এ তো জম্বর ফিমেল আর্টিস্ট নিয়ে এসছো। না 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 না, তোমরা রিহার্সাল করো। হিরোইন চলে গেলে গোটা নাটকটাই কিন্তু মার্ডার হয়ে যাবে। দাদু তুমি এখান থেকে যাও তো, তোমার সামনে রিহার্সালই করা যাবে না দেখছি। আচ্ছা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তা রামু ভাই নাই রাম করবে, বলু নাই লক্ষণ করবে, আর হিরোইন কি তো দেখলু, কিন্তু এরা দুজন কি করবে? এরা দুজন না দাদু হনুমানের রোল করবে। ওরে বাবা, এ তো কচি হনুমান। হ্যাঁ তোমরা পারবে দাদু ভাইরা? তোমরা পারবে? কই কেরাম করে করবে একটু দেখাও তো দেখি। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তোমাদের চারটা চাটনি লজেন্স পাও না, ঠিক আছে দাদু? আমি না ওদের নিয়ে ভেতরে যাচ্ছি, ওদের তো রিহার্সাল প্রায় হয়েই গেল, ঠিক আছে? যদি আবার দরকার পড়ে ওদের ডেকে নিস, নাহলে আমি ওদের বাড়ি দিয়ে আসবো কোনো পরে, ঠিক আছে? তাড়াতাড়ি এই রিহার্সাল ছেড়ে নি, নানটুটার আবার পরীক্ষা। যদি এসে দেখে এখানে রিহার্সাল হচ্ছে, বাড়ি একেবারে মাথায় তুলে দেবে, ঠিক আছে? রিহার্সাল কর, রিহার্সাল কর। চলো দাদু ভাইরা, চলো চলো। নে বল এবার। আমি রাম করছি তো। হ্যাঁ হ্যাঁ, যে যা করছিলিস তাই করবি। তুই রাম, বল লক্ষণ, আর সুহাস করবে সীতা। নে নে, আমি আস্তে আস্তে কম করছি, তোরা কর। ভাইরে লক্ষণ, কোথা সে বাঁশবন? বাঁশবন নহে দাদা, সে হলো পঞ্চবটি বন। দেখিবে সেটা করিলে গমন, বন কভু নাই মনে হবে দাদা। সে যেন সুশোভিত নন্দন কানন। বড় বড় কন্ট্রাক্টর দিবা রাত্র করিতেছে কাজ, বানাইতেছে এয়ার কন্ডিশন কুটির তোমার। দেবর লক্ষণ, আছে কি সেটা সিনেমা হল? আছে আছে বৌদি, একাধিক সিনেমা হল। ম্যাটিনি, ইভিনিং, নাইট শো, অবিরাম চলিতেছে কম্পিটিশন। দেবর লক্ষণ, আর নাহি চিন্তা মোর, আমি হাসি মুখে করিব গমন তোমাদের ওই পঞ্চবটি বন। মানিতেছে না মোর মন, আমা বিনা পূজারা করিবে কন্দ। অঙ্গেরই ভূষণ করিয়া গোপন, হাই রাম বলে হইবে পাগল। জানি দাদা জানি, তোমা বিনা প্রজাগণ হইবে পাগল। প্রাণও ত্যাজিবে কিছু রাম ছাগল, কিন্তু উপায় তো নাই। পিতৃ আজ্ঞা কেমনে করিবে লঙ্ঘন? ঠিক কইয়াছ ভাইরে লক্ষণ, গৃহত্যাগ করি মোরা, আসিয়াছি অযোধ্যার সিংহা। কিছুক্ষণ পরে এই পঞ্চবটি ট্রেন করিবে আগমন। গং 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 গং। ওই শোনো স্টেশনের ঘন্টা। সীতা সীতা, হয়ে যাও প্রস্তুত, কিছুক্ষণ পরে পঞ্চবটি ট্রেন করিবে আগমন। জিক 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 জিক। চা গরম চা গরম চা গরম, পুরি মিঠাই বিড়ি বিড়ি পান সিগারেট, বিড়ি পান সিগারেট, চা গরম চা। তুই আবার চলে যাদন করতে? ও স্টেশনে ট্রেন এসেছে আর ফেরিওয়ালারা জিনিসপত্র বিক্রি করো না। চা গরম পুরি মিঠাই বিড়ি দাদু, পান সিগারেট। তুমি রিহার্সালে 12টা বাজিয়ে দিলে। ও, তুই এখানে কি আসছিস? রিহার্সাল করছি দাদা। রিহার্সাল করছি না, ওই দিকে যে মাস্টার মশাই এসে 1 ঘন্টা ধরে বসে রয়েছে। আমি আজ পড়বো না দাদা, কাল তোর পরীক্ষা। আজ তুই পড়বি না, আমি ফিমেল আর্টিস্ট হব দাদা। পড়াশোনা করে আর কি বা হবে? চল
দেখ রামু, আমি বলেছিলাম না সুহাসের ঘর থেকে আর পারমিশনটা নিয়ে আসা দরকার। হ্যাঁ, দলু কিন্তু ঠিক কথাই বলেছিল রাম। তোমাদের নয় পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই সুহাসের কি আর হয়েছে? তুই চিন্তা করিস না ভাই দলু, রিয়ার সুহাসের একবার পরীক্ষাটা শেষ হোক, তারপর আমি নিজে গিয়ে মাসিমার কাছ থেকে পারমিশন নিয়ে আসবো। হ্যাঁ, সেটাই তো ভালো। পাড়ায় নাটক করবে, সবার পরীক্ষা আগে শেষ হোক, তারপরেই না রিহার্সাল করবে। দূর, মনটা বড় খারাপ হয়ে গেল। আরে মন খারাপের কি আছে দাদু ভাই, এক সপ্তাহের মধ্যে তো বড় ছোট সবার পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরেই না রিহার্সাল করবে। তাছাড়া এখন আর নাটকের তো 1 মাস বাকি আছে। চললাম রে দলু, চললাম। আচ্ছা আচ্ছা, চল বলু, চল। দলু ভাই, আমিও যাই। ঠিক আছে। দেখছো মেজদা, রাত 8টা বেজে গেল, তবু ছোট এসে পড়তে বসলো না। তাদের তোর কি রে? হ্যাঁ, তুই নিজের চরকায় তেল লাগা, যাকে ইংলিশে বলে অয়েলিং ইওর ওন হুইল। তুইও তো পড়তে বসিসনি। হ্যাঁ, কে বললো? এক্ষুনি তো আমি পড়া তৈরি করে এলাম, তুমি শুনবে? হ্যাঁ, কই শোনা দেখি, শোনা। তাহলে শোনো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ above the also high, like a diamond in the sky. বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তোমার চারটা চাটনি লজেন্স পাও না। চাটবানি দেবে তো দাদু? নো নো, টক ঝাল মিষ্টি চাটনি লজেন্স অ্যালাউ। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। শোন মিনি, আজ রাত্রিরে না নানটুকে না একটা মজা করব। কি মজা করবে মেজদা? নানটু যখন এখনো ঘরে ফিরলো না, নিশ্চয়ই রাত জেগে পড়া মতলব করছে। হ্যাঁ। তুই আর আমি আগেই রান্নাঘর থেকে খেয়ে চলে আসবো। আচ্ছা, তারপর? তারপরে যখন নানটু রান্না করে খেতে যাবে না, সেই হ্যাঁ। সুযোগে তুই আর আমি এই ঘরে সেই চৌকির নিচে লুকিয়ে পড়বো। আচ্ছা আচ্ছা, তারপর কি হবে? নানটু তো পড়তে বসলে শুধু ভগবানেরই নাম করে। সেই সময় আমি নাকে শুরু হব ভগবান, আর তুই হবি সরস্বতী। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পারবি তো তুই? খুব পারবো। ইস, দারুণ মজা হবে কিন্তু। কিন্তু মা যদি জেনে যায়? হে, মা আবার কি করে জানবে? চুপচাপ মামাশা রেখে এইখানে চলে আস। আচ্ছা আচ্ছা। তুই তো আবার এক্ষুনি গিয়ে দাদুকে সব বলে দিবি। না না, গড প্রমিস, সত্যি বলছি, আমি দাদুকে কিচ্ছু বলবো না। আরে চুপ 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 চুপ, নানটু আসতে করে, চল চল চল, এই ঘরতে পালাই। তোকে বললাম না নান্টু, বাপি খুব ভালো ব্যাটিং করে। আরে রাখ তোর বাপি, ওই এই পরীক্ষাটার জন্যই তো ঠিক করে বল করতে পারলাম না। পরীক্ষাটা শেষ হতে দে, পরের খেলায় দেখিস একেবারে মাঠ কাঁপিয়ে দেবো। হ্যাঁ, তো তখন তো ঝন্টুকেও পাওয়া যাবে। ওই তো মামার বাড়ি গেছে, এই পরশুদিন ফিরবে। বোলিং এ তুই ফাটাবি আর ব্যাটিং এ ঝন্টু ফাটাবি। ওহ, নাথপাড়ার একটা টিম যে হবে না, একেবারে মার্ভেলাস। আচ্ছা জয়, সানু তো অনেকক্ষণ হলো গেছে, প্রায় রাত্রিরও হতে চললো, এখনো এলো না কেন বলতো? আরে আসবে আসবে, চন্দনেকে ওকে কোশ্চেন গুলো দেবে, তবে তো সানু এসে তোকে কোশ্চেন গুলো দেবে। আমি এখন আসছি ভাই নান্টু, কাল পরীক্ষা, আমাকেও তো গিয়ে পড়তে বসতে হবে নাকি? আরে তোর আর ভাবনা কি, গোটা বই একেবারে মুখস্থ করে রেখেছিস। আমি রোজকার পরে রোজ পড়ি, বুঝলি? আমি রোজকার পরে রোজ পড়ি, তাই জন্য না আমাকে পরীক্ষার সময় বেশি পড়তে হয় না। আরে আরে, এবারটা যদি আমায় ভগবান একবার পাস করিয়ে দেন, তাহলে আমিও না তোর মতো রোজকার পড়া রোজ করব। আমি যাচ্ছি ভাই নান্টু, কাল স্কুলে দেখা হচ্ছে আবার। আচ্ছা যা। টাটা। না, একবার তেলের শিশিটা ঠিকঠাক আছে কিনা দেখে নি। হ্যাঁ, একদম ঠিকঠাক আছে। না নান্টু, বলো না রে। আরে কি হলো না? এই তো কোশ্চেন পাওয়াই গেল না।
এখন উপায়? আবার কি সারা রাত জেগে পড়া। ওহ, কেন এরকম হলো জানিস শানু? কেন? আরে ওই জেঠুর বাড়ি না, এবছরে সরস্বতী পুজোয় খেয়ে দিয়ে যে অঞ্জলি দিয়েছিলাম। কিন্তু আমি তো না খেয়ে অঞ্জলি দিয়েছিলাম, আমার কেন এরকম হলো? আসলে আমরা ওই জয়ের মতো ডেলি পড়ি না তো, তাই আমাদের এই অবস্থা। আর চলো না নান্টু, বাড়ি গিয়ে পড়তে বসতে হবে, সেই রাত জেগে পড়ো। হ্যাঁ চ, আমিও পড়তে বসি। একই কাণ্ড। না, মহা মুশকিলে পড়া গেল। এই নান্টু, তুই খেতে যাবি না নাকি? এখন কটা? 12টা মনে হয় বাড়িতে চললো। আরে এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি খেয়ে দে, তোর মাকেও একটু রেহাই দে, নাকি তোর জন্য সারা জীবন ওই রান্নাঘরেই পড়ে থাকবে। হ্যাঁ আচ্ছা চলো, যাচ্ছি যাচ্ছি। এক্ষুনি চল, এক্ষুনি যা। আচ্ছা যাচ্ছি। চলো চলো। কি হাওয়া খেয়ে আসছিস না? তোকে যা যা সব শিখিয়ে দিয়েছিলাম মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। দেখিস আবার যেন না সব ভঞ্জুল করে দিস। তোমার ওপর না আমার ভীষণ রাগ হচ্ছে মেজদা। আমি কি বোকা নাকি? বলছি তো সব মনে আছে, যা যা শিখিয়ে দিয়েছো ঠিক ঠিক তাই করব। ঠিক আছে নে নে, এবার চল নিচে মিলে চৌকির নিচে লুকিয়ে পড়ি। আচ্ছা, ওই দিক চাই আচ্ছা। লুকো আর আমি এদিক চাই লুকোচ্ছি। ঠিক আছে চলো চলো। মেজদা, এখানে আরশোলা আছে নাকি? এখানে আবার হাঁসলা করে থেকে আস। পায়ের মধ্যে কি একটা কুটুস কুটুস করে কামড়াচ্ছে। মিলে বোধ হয়, দেখ। হুস, যা যা যা। আস্তে আস্তে, তোর কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? মেজদা, আমি জল খাবো। চুপ করে বস। বড্ড তো তেষ্টা পাচ্ছে। আসার সময় খেলি না কেন জল? তখন তো আমার তেষ্টা পাইনি। ওকে নিয়ে না কোনো একটা কাজ করার উপায় নেই দেখছি। দাঁড়া, আমি জল নিয়ে আসছি। আমি বেরোবো নাকি গো? না না, তোকে বেরোতে হবে না, আমি জল নিয়ে আসছি। বাবারে, কি এই নে ধর। যা, কি করলি এটা? জলটা পড়ে গেল। ছটপট করলে পড়বেই তো নাকি? জামা দে, মুছে নে। হুস, যা না, যা যা। আবার কি হলো? কামড়াচ্ছে। কামড়া? মেজদা, আমায় কি কামড়াচ্ছে আমি বুঝতে পেরেছি। কি? মশাই, এক্ষুনি আমার কানের কাছ থেকে একটা পো করে চলে গেল। আমার পাটা একটু চুলকে দিয়ে যাও না মেজদা। তুই তো খুব জ্বালিয়ে খাচ্ছিস দেখছি। বড্ড চুল কাচ্ছে। চুলকে নে। আচ্ছা, হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে চুপ 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 চুপ, নান্টু আসছে বোধ হয়। খাওয়াটা বড্ড বেশি হয়ে গেল। না, পড়তে বসি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। না, একবার দেখানি তেরা শিশুরা ঠিকঠাক আছে তো? হ্যাঁ, একদম ঠিকঠাক আছে। ভাবছি আগে থেকে একবার নাকে টেনে নি, তাহলে আর পরে ঘুম পাবে না।
সরষের তেলের মধ্যে লঙ্কার কুচো মিশে নাকে টেনেছিস কেন? আরে ওই যে জয়টা বলেছে যে না লঙ্কার কুচর সরষের তেল না কেটালে আর ঘুম পাবে না গো দাদু। কি হবে কি হবে হ্যাঁ? কি করবো? একটা চিনি নিয়ে আসে দাদু। হ্যাঁ? চিনি নিয়ে কি করবি? তোর মুখে ঝাল লাগলে নাই তুই চিনি খাবি, তোর নাকে ঝাল লেগে নাকে কি চিনির গোড়া গুলো গুঁড়ে 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 রেখে দিবি? হ্যাঁ হ্যাঁ? যা যা টিকির দিয়ে মুখটা ধুয়ে যা যা যা। আজকালকার ছেলেগুলো কি পাজি, হ্যাঁ বলে কি না লঙ্কার কুঁচো সরষের তেলের মধ্যে মিশিয়ে সেই তেল নাকে টানতে। ওরে বাবারে কিরম পাজি ছেলে, সব এক একটা না বদমাসের ধাড়ি। অলৌকিক কাণ্ড দেখছি কি হচ্ছে রে? আপনারা কেউ হাঁচেন না তো? ওরে বাবারে এই আরে জ্বালা মারি সহজে কি জলুনি কমে? যা যা জয়কে দেখে আমি তো কালকে কানটা করে ছিঁড়ে দেবো। এখন আর কি করবি? কিছুক্ষণ চুপ করে বস, দেখবি সব ঠিক হয়ে যাবে। কোমরটা পুরো ভেঙে গেল রে। ওরে আমার কি আর বসে থাকলে চলবে? এই কালকে যে জমে ধরে যেতে হবে না, ওসব ভেবে আর লাভ নেই। আমি পড়তে বসি। নাকটা না একবারে জাম্বিরের মতো লাল হয়ে ফুলে গেছে, আর কিছুক্ষণ পরে একবারে মর্তমান কলা হয়ে যাবে যে। না যা আবার হবে, আমি পড়তে বসি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। ভগবান আমায় বাঁচাও, একটা কিছু ব্যবস্থা করে দাও ভগবান। ভগবান ভগবান আরে ও ভগবান। আমি এসেছি বৎস, কেন আমাকে এত করে যাচ্ছিস? কে কে এসেছে? আমি ভগবান, আমায় ভক্তি করে জাগলে আমি যে না সারাতে থাকতে পারি না রে। আমি জগতির গতি রে। তুমি তুমি এসেছো ভগবান, আমার ডাকে তুমি সাড়া দিয়েছো, তোমায় হাজার হাজার প্রণাম। আমি তোর সব কথা শুনবো, তার আগে তুই আগে কে লাইটটা নিভিয়ে দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ লাইটটা নিভিয়ে দিচ্ছি। লাইট নিভিয়ে দিচ্ছি ভগবান। নে এবার বল তোর কি চাই? আমি না এই ভূগোল পরীক্ষায় পাস করতে চাই, কিচ্ছু পড়া মুখস্থ হয়নি। পরীক্ষা পড়াশোনা এসব তো সরস্বতী ডিপার্টমেন্ট, এতে তো আমার কিচ্ছু করার নেই বৎস। তাহলে আমি পাস করব কি করে ভগবান? একটা কিছু ব্যবস্থা করে দাও। সারা বছর পড়িস না কেন? শুধু খেলা নিয়ে মেনে থাকলে কি আর পড়া হয় নাকি? স্টুপিড। না না এবার টাকা ঠিক পড়বো। এই কান মুজি, এই নাক মুজি। ও বাবা গো, আমার নাকটা তো ভীষণ ব্যথা। এবার থেকে খেলা নিয়ে মেনে থাকবি না তো আর? না না এবারে শুধু পড়ার সময় পড়া আর খেলার সময় খেলা। দাঁড়া, আমি সরস্বতীকে পাঠিয়ে দিচ্ছি, তুই ঘন ঘন সরস্বতীর নাম নিতে থাক। বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। কে রে আমায় এত করে ডাকছিস? আমি নান্টু মা সরস্বতী। কাজের সময় না তোরা বড্ড বিরক্ত করিস। ভূগোল পরীক্ষায় পাশ করতে চাস তো? হ্যাঁ হ্যাঁ তুমি না একদম ঠিক ধরেছো। নে নে এবার বইটা বার করে বস, আমি যে যে পাতাগুলো বলে দিচ্ছি সেগুলো লিখে নে।
সেগুলো পড়বি, তাহলেই পাশ করতে পারবি। হ্যাঁ হ্যাঁ লিখবো লিখবো, কিন্তু আগে লাইটটা তো জ্বেলে নি। না না, লাইট জ্বাললেই আমি আবার স্বর্গে চলে যাব। তাহলে আমি অন্ধকারে কি করে পড়বো মা সরস্বতী? টর্চ এনে লেখ, তবু লাইট জ্বালবি না। তাহলে তাহলে একটু দাঁড়াও, আমি ওই ওখান থেকে না টর্চটা নিয়ে আসি। একটু দাঁড়াও 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 একটু। মেজদা, চালিয়ে যা চালিয়ে যা। বড্ড মশা কামড়াচ্ছে। খবরদার, একদম শব্দ করবি না। মশার গায়ে হাত বুলিয়ে উড়িয়ে দে। যা যা না। এনেছি এনেছি মা সরস্বতী, এই টর্চটা জ্বেলেই এনেছি। নে নে, এবার লিখে নে টক টক করে। হ্যাঁ হ্যাঁ বলো তো, তুমি বলো, আমি লিখে নিচ্ছি। হলো নাকি রে? হ্যাঁ হ্যাঁ তুমি বলো, লিখছি। লেখ 1 থেকে 11 পাতা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ লিখেছি লিখেছি। এবার 12 থেকে 20 পাতা পর্যন্ত। এবার লিখেছি, বলো। হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ এবার 21 থেকে 49। হ্যাঁ লিখেছি লিখেছি লিখেছি। আচ্ছা, এ বাবা, এই নান্টু তুই অন্ধকারে কি করছিস? দাদু, তুমি কি করতে এলে বলো তো? হ্যাঁ? আমি না সরস্বতীর কাছ থেকে কাল ভূগোল পরীক্ষার পড়াগুলো জেনে নিচ্ছি। এ কি যে করে না, তুই মা সরস্বতীর কাছ থেকে ভূগোল পরীক্ষার পড়া জেনে নিচ্ছিস? দাদু, তুমি লাইটটা কেন জ্বাললে বলো তো? তুমি না বড্ড বিরক্ত করো। তা তোর ভগবান আর মা সরস্বতী কোথায়? হ্যাঁ, কই দেখতে পাচ্ছি না তো কোথাও।